ফার্স্ট স্টেপে তোমরা আগে স্কিন কেয়ার করে নেবে, তারপরে আমি আজকে ইনসাইডের প্রাইমার লাগিয়েছি। প্রত্যেকটা মেকআপের আগে কিন্তু স্কিন কেয়ার খুবই জরুরি। তারপরে ইনসাইডের প্রাইমার লাগানোর পরে কিছুক্ষণ স্টে করেছি, তারপরে হচ্ছে ল্যাকমি লুমি ক্রিম প্লাস ময়েশ্চারাইজার লাগিয়েছি। খুবই ভালো একটা ক্রিম, একটা তোমরা সুইস বিউটি স্ট্রোক ক্রিমও কিনতে পারো, সেটাও অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। তারপরে কালার কারেক্টার, অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করেছি পিগমেন্টেশনের জন্য। তারপরে সেটাকে ব্লেন্ড করেছি নিজের স্কিন টোনের একটা কনসিলার দিয়ে, কারণ যাতে অরেঞ্জ কালারটা ভিজিবল না হয় তার জন্য। তারপর আমি মাইগ্ল্যামের একটা স্টিক ফাউন্ডেশন ইউজ করেছি, আর একদম ন্যাচারাল লুক রাখার চেষ্টা করেছি, কারণ আলিয়া ভাটের একদম ন্যাচারাল লুক ছিল, খুব একদম ভারী মেকআপ ছিল না। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। জাস্ট টু বি দরকার তাই কনসিলার আর কন্ট্যুরিং করেছি। তোমরা যাদের স্লিম ফেস তারা কন্ট্যুর নাও করতে পারো। তারপরে হচ্ছে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে একটা লিপস্টিকের পিচি পিঙ্ক কালারের লিপস্টিক লাগিয়েছি সি শেপে, তোমাদের আই থেকে একদম চিক্স বোনস অবধি। তারপরে বেকিং করে নিয়েছি ভালোভাবে। তারপর একটা সিম্পল সাটেল লুক, যেমন ব্রাউন কালারের কিংবা ব্রঞ্জার কিংবা আইশ্যাডো দিয়ে তোমরা পুরো আইতে ব্লেন্ড করে নেবে ভালোভাবে শ্যাডোগুলো। তারপরে একটা কাজল ইউজ করতে পারো কিংবা জেল লাইনার, যেটা অ্যাভেলেবেল আছে সেটা ওপরে লাইনার হিসেবে লাগিয়ে তারপরে সেটাকে স্মাচ করে নিতে হবে। নিচেও ডার্ক কাজল লাগাতে হবে ব্ল্যাক কালারের, তারপরে সেটাকে ব্রাউন কালার দিয়ে স্মাচ করে নেবে। এখানে ব্লু হেভেনের আমি মাস্কারা লাগিয়েছি, খুবই সুন্দর অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, ভলিউম দেয়। তোমরা ফলস ল্যাশ না লাগিয়ে এটা ট্রাই করতে পারো একবার। তারপরে হাইলাইটিং পয়েন্টে হাইলাইটার লাগিয়েছি, আর তারপরে একটা কানের ওয়্যার করেছি ঝুমকার সাথে। সেই ঝুমকাটা একটা রিলস তো আছেই জানো, রকি অ্যান্ড রানিতে। তারপরে একটা লিপস্টিক লাগিয়েছি পিঙ্ক কালারের। কেমন লাগলো ফাইনাল লুকটা অবশ্যই জানিও। বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।